খানা করেছে। ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর আল্লাহ নবীর কাছেতে চলে যায়, আল্লাহ নবীর পাশেতে চলে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর, আমার মনের বড় তামান্না, আমি আবু বকর, আমার মনে বড় ইচ্ছা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর, আমার জীবনে তিনটা ইচ্ছা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, কি ইচ্ছা বাবা তোমার, কি ইচ্ছা বাবা তোমার? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর, আমার সব সময় চাই আমি জানো আপনার চাঁদ মুখখানা দেখি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবীর দিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটুখানি বলে দিয়ে যায় আল্লাহ আমার নবীকে কেমন ইজ্জত আলা করেছে, আল্লাহ আমার হাবিবকে কেমন সম্মান আলা করেছে। ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, আল্লাহ নবী নবী দয়া নবী হাবিবুল্লাহ আমার 1 তারিখে মসজিদে নববী শরীফে বসে আছে। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবীর গরীব সাহাবী, এতিম সাহাবী আল্লাহ নবীর কাছেতে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আপনার সাহাবা, আমার মনের বড় তামান্না, আমার মনের বড় বাসনা। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও বাবা সাহাবী রে, কি তোমার বাসনা, কি তোমার ইচ্ছা, কি তোমার কামনা? আল্লাহ নবী যখন এই কথা জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরামটা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমার দুনিয়ার কোনো ইচ্ছা নাই, আমার একটা ইচ্ছা, সব সময় যেন আপনার চাঁদ মুখখানা দেখি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, রাসূলের যত সাহাবা দুনিয়ার জমিনে আছে সবার একটাই ইচ্ছা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চাঁদ মুখখানা দেখবো। তাই তো আমরা উম্মতি রাসূলকে তো দেখতে পেরেছি, বলে কেউ পারেনি, কিন্তু রাসূল বলছে মান রাআ ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমি রাসূলুল্লাহ আমাকে স্বপ্নে দেখলো, সে সত্যকারে আমি রাসূলুল্লাহ আমাকে দেখলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বা একটা কথা বলে দিয়ে যাই, রাসূলকে দেখার একটা প্রসেস বলে দিয়ে যায়। উজু করে রাত্রে শোবেন, উজু করে রাত্রে শোবেন, দেখবেন একদিন না একদিন আপনার সাথে হাবিবুল্লাহর দিদার হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মন খুলে হয় না? যারাই দুনিয়ায় এসেছে সবাই নবী 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 করেছে, আল্লাহ তাদের মাকাম আলা করেছে। দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ নবী নবী করেছে, আল্লাহ মাকাম আলা করেছে। এমনি করে আদম আলা নবীনা আলাইহিস সালাম থেকে সমস্ত নবীরা নবী 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 করেছে, আল্লাহ আমার হাবিবের ওসিলায় সকলের মাকামকে আলা করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটাই কারণ, রাসূলকে মহব্বত। যাদের দিলে হাবিবুল্লাহর প্রেম আছে, হাবিবুল্লাহর মহব্বত আছে, তারাই একমাত্র বুঝতে পারবে রাসূল আমার কি জিনিস, তারাই একমাত্র জানতে পারবে রাসূল আমার কি জিনিস। আব্বা একটা কথা বলি, দুনিয়ার জমিনে আল্লাহ প্রচুর নবী পাঠিয়েছে, প্রচুর রাসূল পাঠিয়েছে, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত, এত মর্তবা ওয়ালা করেছে, সমস্ত নবীদের থেকে উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মন খুলে হয় না? মুসলমান ঘরে ছেলেরা, হে নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, একটুখানি শুনে নেন গো, আল্লামা হাবিবুল্লাহ কেমন ইজ্জত আলা করেছে, আল্লামা রাসূলুল্লাহকে কেমন মাকাম আলা করেছে। ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কাছেতে চলে যায়, আল্লাহ নবীর পাশেতে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর, আমার দ্বিতীয় নম্বর ইচ্ছা হলো, আমি আবু বকর, আমার দ্বিতীয় নম্বর ইচ্ছা হলো মাল থাকবে আমার, টাকা
থাকবে আমার, ধন থাকবে আমার, কিন্তু খরচ করব আপনার রাস্তায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবীর দিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটুখানি শুনে নেন গো, কোন নবীর মাহফিল খানা বানিয়েছেন গো, কোন নবীর জলসা খানা বানিয়েছেন গো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক জানিয়েছে, মান আনফাকা দিরহামান আলা কিরাতিল মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আবু বকর সিদ্দিক জানায় যে টাকা পরিমাণ খরচ করবে আল্লাহ নবীর মাওলুদ শরীফটার লেগে, আল্লাহ দয়াময় আবু বকর সিদ্দিকের সাথে দয়ার জান্নাতি করে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, এই যে সুবহানাল্লাহ বলছেন, এতে কি অসুবিধা লাগছে? আল্লাহর রাসূল বলছে, যদি কেউ একটিবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ দয়াময় ওই বান্দার নামে দয়ার জান্নাতে একটি গাছ বসিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর মর্যাদা এত। আবার অন্য একটা বর্ণনা এসেছে, যদি কেউ একটিবার ওদের আবার অসুবিধা হলে একটু করে। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুরব্বিগণেরা, তাহলে বলে আবার এক বর্ণনা এসেছে, যদি কেউ একটিবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ দয়াময় আসমান জমিনের মধ্যে তাকে সওয়াব দান করে থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনের তিনটে আশা, আমার জীবনের তিনটে আশা। নবী জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর কি আশা? আবু বকর সিদ্দিক প্রথমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর চাই সব সময় আপনার চাঁদ মুখখানা দেখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আবু বকর সিদ্দিক কি ভুল করেছে? কেন? রাসূল হাদিস শরীফের খুলে বলেছে, মান যাইরা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, আমি মারা যাওয়ার পরে যদি আমার রওজা শরীফটা কেউ জিয়ারত করে, রাসূলুল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে যায় ওই উম্মতের উপরে সুপারিশ করা। জোরে বলেন। তাহলে রওজা দেখলে যদি রাসূলুল্লাহ সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়, রাসূলুল্লাহকে যদি চামড়ার চোখে দেখি, বলে আবু বকর সিদ্দিক বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় নম্বর আশা হলো টাকা থাকবে আমার, কিন্তু খরচ করব আপনার রাস্তায়। জোরে বলে, মন খুলে হয় না? জানিয়েছে, যারাই আল্লাহর রাস্তায় খরচ করবে আমি আল্লাহ তাদেরকে দয়ার জান্নাতি করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে রাসূল জিজ্ঞাসা করছে, বাবা আবু বকর, তুমি তো বললে খরচ করবে আমার রাস্তায়, টাকা তোমার, খরচ করবে আমার রাস্তায়, কি খরচ করবে বাবা? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যা মাল ধন সম্পদ যা আছে সব আপনার কদমে হাদিয়া করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নম্বর আশা, আমি আর বাড়ি যাব না, সব সময় আল্লাহর ইবাদত করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেরা, হে নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, একটুখানি শুনে নেন গো, আল্লামা হাবিবুল্লাহকে কেমন ইজ্জতের নবী খানা করেছে। ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, এসেছে একবার একটু বলে দিয়ে যায়, আল্লামা রাসূলকে কেমন ইজ্জত আলা করেছে, আল্লামা রাসূলকে কেমন সম্মান আলা করেছে। अल्लाह दयामय कुरान पाके खुले जानाए लौला कालामा खलक़तुल अखलाक जिसके खातिर से खुदा ने आसमान को बनाया जिसके खातिर से खुदा ने जमीन को बनाया जिसके खातिर से खुदा ने किसी को बनाया जिसके खातिर से खुदा ने अर्श को बनाया जिसके खातिर से खुदा ने तमाम कुल कायनात को बनाया जिसके खातिर से खुदा ने कलम को बनाया अल्लाह जार सिलाई এত কিছু সৃষ্টি করলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবী দিয়া
জানারা, আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটা কথা বলে দিয়ে যায়। আল্লাহ কোরআনে জানিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা শুনে রাখ, জেনেরা, আল্লাহ আমার হাবিবকে এমন তৈরি করেছি, তোরা তো আমি আল্লাহ আমার কাছে দোয়া চাস, আল্লাহ আমার কাছে দোয়া চাস, ও রাব্বি আল্লাহ আমাদের উত্তম চরিত্র দাও, আমাদের ভালো চরিত্র দাও, আমাদের সৎ হওয়ার তৌফিক আতা করে দাও। এ বান্দা বান্দিরা শুনে রাখ, জেনে রাখ, তোদের যদি চরিত্র ভালো করতে হয়, তোদের যদি কালচারটা ভালো করতে হয়, তোদের যদি পলিটিক্সটা ভালো করতে হয়, তোরা আমার হাবিবুল্লাহকে অনুসরণ করে নে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, আল্লাহ কোরআনে জানিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার জমিনে একটি মাত্র মানুষকে আমি আল্লাহ দয়াময় উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি। দুনিয়ার জমিনে একজনকে আল্লাহ উত্তম চরিত্র দিয়েছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি আমার আলোচনা বুঝতে পারছেন না পাচ্ছেন না? একটু বলেন, অল্প লোকটা কি হয়েছে বলে? অল্প লোক তো কি হয়েছে? আল্লাহর রাসূল মসজিদে নববীতে যখন বয়ান করতেন, মসজিদে নববীতে রাসূল আমার যখন ওয়াজ করতেন, সাহাবীরা তাক লাগিয়ে শুনতো, হা রাসূল আমার কখন কি বলবে। আমাদের খোলে ওটা নেই কেন বলেন তো? একটাই কারণ, আমাদের খোলে খারাপ জিনিস প্রবেশ করেছে। আব্বা, খারাপ জিনিস প্রবেশ করেছে। বাদ দেন দুনিয়ার চিন্তা, দুনিয়ার ধারণা, দুনিয়ার সব কিছু বাদ দেন, বসেছি আল্লাহর জান্নাতে। রাসূলের একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, দুনিয়ার জমিনে কি জান্নাতে বসতে পারবো? দুনিয়ার জমিনে কি জান্নাতে বসতে পারবো? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যদি জান্নাতে বসতে চাও, যেখানে আমি রাসূলুল্লাহ আমার কথা, আমার আল্লাহর কথা হয়, সেখানে বসে যাও, ওটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আশেপাশে অনেক শয়তান করে না, বিরাট মাহফিল হচ্ছে, দোকান বসেছে না বসেনি? বসেছে তো, হ্যাঁ, মেলা তো হবে। মেলা না হলে হয় কি হবে? যদি আল্লাহ কবুল না করে কি হবে? যদি বলছেন হুজুর এসছেন আবার বদদুয়া করছেন, কি করব? কি করব? এই মাহফিলটার ওসিলায় তো ওই দোকানগুলো। আরে বাবা, পেটের ভাত করে খাবি, খা। বাড়ি কি মদ্দালোক নেই? বাংলায় বলছি, বাড়ি কি মদ্দালোক নেই? মেয়ে ছেলেগুলোকে বার করতে হলো। ফিরে আসে দিনের আল্লাহর রহমতে, ফিরে আসে কেন? আল্লাহর দয়াটা অনেক বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলে রহমতে আলম নবী নূরে মুজাসাম। রহমতে আলম নবী নূরে মুজাসাম। সাহাবীরা আতর বানায় নূরি নবীজির ঘাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বাজার থেকে আতর টাকা দিয়ে কিনি না? কেনার পরেও লোকে বলে ভালো না, কত নিয়েছে, ভালো না, বলে না? কিন্তু আমার রাসূলের সাহাবীরা রাসূলুল্লাহর ঘাম মোবারক নিয়ে আতর হিসাবে মাখছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসাম। রহমতে আলম নবী নূরে মুজাসাম। সাহাবীরা আতর বানায় নূরে নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় নূরে নবীজির ঘাম। উস্তুনে ঘান্নানা একটি খাজুর গাছের নাম। উস্তুনে ঘান্নানা একটি খাজুর গাছের নাম। যাকে ধরে
খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলে, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম। সাহাবীরা আতর বানায় নূরি নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় নূরি নবীজির ঘাম। ও ভাই আর শুনবেনি, ও ভাই আর শুনবেনি একটি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। জোরে বলে, আল্লাহ পাকের ফারিস্তারা 1000 বছর ধরে জান্নাত সাজিয়ে আল্লাহর কাছে এসে বলছে, রব্বি আল্লাহ জান্নাত সাজিয়ে ফেলেছে। আল্লাহ কুদরতি নজরে তাকিয়ে দেখে ফারিস্তারা জান্নাত সাজিয়েছে, জান্নাতের গেটে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেছে আব্বা? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে জান্নাত সাজানো হয়নি, চলে যাও পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করে দাও। জোরে বলে, সেই নবীর শান মান ঈমান আমল ইজ্জত আল্লাহ বেশি করেছে না করেনি? বলে করেছে। জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম। সাহাবীরা আতর বানায় নূরি নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় নূরি নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু পড়েন আব্বা, পড়েন মন খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুরব্বিরা, আবু বকর সিদ্দিক 2 নম্বরে কি বলেছিল মনে আছে? ইয়া রাসূলুল্লাহ, মাল আমার, কিন্তু খরচ করব আপনার রাস্তায়, খরচ করব আপনার রাস্তায়। আল্লাহর নবী 1 তারিখে মসজিদে নববী শরীফে বয়ান করছেন, সাহাবাদেরকে ডেকে বলছেন, বাবা সাহাবী, আমার একটা গরিব সাহাবী আছে, এতিম সাহাবী, একটা এতিম সাহাবী আছে, তার বাড়ির পাশে পাঁচিলে একটা খাজুর গাছ আছে। ওই খাজুর গাছটা হলো অন্য একটা সাহাবী। বাবা সাহাবীরা, ওই গরিব সাহাবী ওই গাছটা কিনতে পারছে না, তোমরা কি কেউ ওই গাছটাকে কিনে দেবে? তোমরা ওই খাজুর গাছটাকে কি আমার ওই গরিব সাহাবী এতিম সাহাবীকে কেউ কিনে দেবে? আল্লাহর রাসূল ওই এতিম সাহাবীর বাড়ির পাশে যে সাহাবীটা ছিল তার নাম হলো হযরতে আবু লুবাবা। কি বলেছি আব্বা? হযরতে আবু লুবাবা। আল্লাহর নবী বললেন, আবু লুবাবার কাছ থেকে গিয়ে বলো যদি খেজুর গাছটাকে আমাকে দেয় বা আমার এতিম সাহাবীকে দেয়। এতিম সাহাবী বলল, ভাই আবু লুবাবা, তোমার খেজুর গাছ আমার আন্ডারে আছে, কিন্তু খেজুর গাছটা তোমার, আমাকে কিছু টাকার বিনিময়ে দেবে? আমাকে কিছু টাকার বিনিময়ে দেবে? আবু লুবাবা অস্বীকার করে দিল, না আমি দেব না। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, আমার গরিব সাহাবী বেশি টাকা দিতে পারছে না, কেউ কি পারবে ওই গাছটাকে কিনে নিতে? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দারদা, কি বলেছি? হযরতে আবু দাহদা। কি বলেছি? দাহদা, দারদা না, হযরতে আবু দারদা। উনি হাদিস বর্ণনা করেছে মিশকাত শরীফ নাফসি কিতাব 120 নম্বর পৃষ্ঠা। ও আবু দারদা না, উনি হাদিস বর্ণনা করেছে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়াই ফান্নাবিয়ুল্লাহু হাইয়ুন ওয়া ইউরযাকু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই জমিনের উপরে হারাম করে দিয়েছে নবীদের জিসিম মোবারকটাকে খেতে। ফান্নাবিয়ুল্লাহু হাইয়ুন, আল্লাহ পাকের নবীরা হলো জিন্দা। জোরে বলেন ওয়া ইউরযাকু, আল্লাহ তাদের রিজিকও দিয়ে থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আবু দারদা না, এটা হলো আবু দাহদা।
আল্লাহ নবী সাহাবী আবু দাহদা হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই গাছটাকে আমি কিনে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেরা, হে নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, একটুখানি শুনে নেন গো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দাহদা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু লুবাবার কাছে চলে যায়। ও বাবাজি আবু লুবাবা, ওই গাছটা আমাকে দিয়ে দাও বাবা। আবু লুবাবা অস্বীকার করে দিল, আবু লুবাবা তাড়িয়ে দিল, আবু লুবাবা গাছটা দিল না। ও যুবকেরা, ও নবীদিয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দাহদা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দাহদা আবু লুবাবার ঘরেতে চলে গেল। ও ভাই আবু লুবাবা, গাছটা আমাকে দিয়ে দাও, একটা খেজুর গাছ দেবো, গাছের পরিবর্তে একটা খেজুর গাছ দেব। আবু লুবাবা দিল না, আবু লুবাবা অস্বীকার করে দিল, আবু লুবাবা মানতে চাইল না। ও যুবকেরা, ও নবীদিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটুখানি শুনে নেন গো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দাহদা বললেন, ও বাবাজি আবু লুবাবা, ও বাবাজি আবু লুবাবা, ওই গাছটা আমাকে দিয়ে দাও। 600 খানা খাজুর গাছ, 600 খানা খাজুর গাছ, একটি মিষ্টি পানির কুয়া, 600 খানা খাজুর গাছ, একটি মিষ্টি পানির কুয়া দেব, ওই গাছটা আমাকে দিয়ে দাও। আবু লুবাবা বলল, ঠিক আছে নিয়ে যান। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দাহদা হযরতে আবু লুবাবার কাছ থেকে গাছখানা কিনে নিলেন, গাছখানা নিয়ে নিলেন। ও যুবকেরা, ও নবীদিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দাহদা আল্লাহ নবীর সামনেতে চলে গেলেন, আল্লাহ নবীর পাশেতে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন, আল্লাহ নবী সালামের জবাবখানা দিলেন। ও যুবকেরা, ও নবীদিয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু আল্লাহ নবীকে গিয়ে জানায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি গাছখানা কিনে নিয়ে এসেছি। আপনার গরীব সাহাবী, আপনার এতিম সাহাবী, আপনার গরীব সাহাবী, আপনার এতিম সাহাবীর কদমে দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবাজি আবু দাহদা, ও বাবাজি আবু দাহদা, কিসের বিনিময়ে নিলে বাবা, কিসের বিনিময়ে কিনলে বাবা? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দাহদা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, বেশি কিছুর বিনিময়ে কিনি না, 600 খানা খাজুর গাছ, একটা মিষ্টি পানির কুয়া, তার পরিবর্তে কিনেছি, তার পরিবর্তে কিনেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, এর বিনিময়ে কি আল্লাহ পাকের দয়ার জান্নাতে একটি গাছ পাবো, একটি গাছ পাবো। আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দেয়, আল্লাহ নবী হেসে হেসে শুনিয়ে দেয়, ও বাবাজি আবু দাহদা, শুনে রাখো বাবা, জেনে রাখো বাবা, আল্লাহ দয়াময়, আমি রাসূলুল্লাহ আমাকে দেখাতে লেগেছে, তোমার জন্য একটার বিনিময়ে একটা নয়, তোমার জন্য আল্লাহ দয়াময় দয়ার জান্নাতে খাজুরের বাগান আর বাগান, খাজুরের বাগান আর বাগান, খাজুরের বাগান আর বাগান। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বলে, আল্লাহ নবী এতবার বলেছে, আমরা সবাই তাজ্জুব হয়ে গেছি, আমরা সবাই আশ্চর্য হয়ে গেছি। ও যুবকেরা, ও নবীদিয়ানারা, আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু দাহদা আল্লাহ নবীর কাছেতে চলে যায়, আল্লাহ নবীর পাশেতে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, ওই জান্নাতে আমি একা যাব না, ওই জান্নাতে আপনাকে সঙ্গে নিয়ে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে একটা খাজুর গাছের বিনিময়ে কত খাজুর দিয়েছে? 600 খানা খাজুর গাছ দিয়েছে, তার সাথে একটি মিষ্টি পানির কুয়াও দিয়েছে। শুধু একটা উদ্দেশ্য, রাসূলের মুখের কথা, রাসূলের মুখের হাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কিছু পেরেছি? বলে আমরা কিছু পেরেছি? ওই আবু দাহদা
তাবুকের যুদ্ধে মারা যায়। আল্লাহর রাসূলকে যখন লাশখানা খুলে খুলে দেখানো হচ্ছে, আল্লাহর নবী আবু দাহদার মুখখানা দেখতে আর বলছে, আবু দাহদা, তোমার জন্য আল্লাহর জান্নাতে খাজুরের বাগান আর বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। কম ভালোবাসেন কোন তাবুকের যুদ্ধে? যে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী সাহাবীদের কাছে কিছু মাল চেয়েছিলেন। বাবা সাহাবীরা, তাবুকের যুদ্ধে যাব অনেক দূর, তাবুকের যুদ্ধে যাব অনেক দূর, কিছু মাল দাও, কিছু টাকা পয়সা কিছু দাও। সাহাবীদের কাছে যখন চেয়েছিল, হযরতে ওমর বাড়ি চলে গেছে, স্ত্রীকে বললেন, হে আমার বিবি, ঘরে যা মাল আছে, যা মাল আছে সব মালগুলো পেড়ে অর্ধেক করে দাও, রাসূলুল্লাহর কদমে হাদিয়া করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উসমান বাড়ি চলে গেলেন, সাহাবীদের সব থেকে ধনী হলো হযরতে উসমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উসমান বাড়ি চলে গিয়ে বলল, যা মাল আছে 3 ভাগ করো, 3 ভাগের 2 ভাগ দিয়ে দাও, ওই 2 ভাগ মাল রাসূলের কদমে হাদিয়া করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদের দান। আবু বকর সিদ্দিক বাড়ি চলে গেলেন। আবু বকর সিদ্দিক বাড়ি চলে গিয়ে একটা একটা করে মালগুলো পেড়ে নিজের এই রুমালে গুছাচ্ছে, রুমালে গুছাচ্ছে, গুছিয়ে গুছিয়ে একটা পোটলা তৈরি করলেন। অতিরিক্ত জামাটাও আবু বকর সিদ্দিক ওই পোটলার খোলে দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মাকাম, কি শান! শুধু রাসূলুল্লাহকে ভালোবাসে। আল্লাহর রাসূল বলেছিলেন, মান আয়ানজুরা মিন আতিকিন আহলিন নার, যদি কেউ জাহান্নামের আগুন থেকে মুক্ত ব্যক্তিকে দেখতে চায়, ফালয়ানজুর ইলা আবি বকর, সে যেন আমি রাসূলুল্লাহ আমার সাহাবী আবু বকরের দিকে দেখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেরা, হে নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, একটুখানি শুনে নেন গো। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর বাড়িতে চলে গেলেন, নিজের স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, যা মাল আছে, যা ধন সম্পদ আছে, ধন সম্পদ গুলো সব বাহির করো, সব পেড়ে দাও। আবু বকর সিদ্দিক সমস্ত মালগুলো পটলা করে নিল। ও যুবকেরা, ও বিদ্যানারা, আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর আল্লাহর নবীর কাছেতে চলে যায়, আল্লাহর নবীর পাশেতে চলে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, এগুলো আমি আবু বকর আমার তরফ থেকে বেশি কিছু দিতে পারেনি, অল্প কিছু দিয়েছি। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, তোমার উসমানকে জিজ্ঞাসা করেছি, উসমান বলেছে 3 ভাগের 1 ভাগ বাড়ি রেখে এসেছে। তোমার উমরকে জিজ্ঞাসা করেছি, উমর 2 ভাগের 1 ভাগ রেখে এসেছে। ও বাবাজি আবু বকর, বাড়ির জন্য কি রেখে এলে বাবা? বাড়ির জন্য কি রেখে এলে বাবা? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কদমেতে পড়ে যায়, আল্লাহ নবীর পায়ে পড়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী বাড়ির জন্য কিছু রাখেন, বাড়ির জন্য লাহামুল্লাহ ওয়া রাসূলুহু, লাহামুল্লাহ ওয়া রাসূলুহু, বাড়ির জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবীদিয়ানারা, এবারে একটু খালি চিন্তা করেন, কি ঈমান আল্লাহ দিয়েছিল। বাড়ির জন্য টাকা রাখেন, বাড়ির জন্য পয়সা রাখেন, বাড়ির জন্য জামা কাপড় কিছু রাখেন। রাসূলুল্লাহর মুখের হাসি চেয়েছে, আর রাসূলুল্লাহ বলেছে, বাবা আবু বকর, তাবুকের যুদ্ধেতে যাব বাবা, কিছু মাল দাও বাবা, তাবুকের যুদ্ধেতে যাব বাবা, কিছু অর্থ দাও বাবা। আবু বকর সিদ্দিক শুধু রাসূলের এই কথার লেগে, রাসূলের মুখের এই বাণীর লেগে জীবনের সব কিছু ত্যাগ করে আল্লাহর রাসূলকে ভালোবেসে নিয়েছে। একটা জিনিসই চেয়েছে আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, কিছু চাই না, শুধু আল্লাহ পাকের জান্নাত তো দূরের কথা, শুধু আপনার চাঁদ চেহারা, চাঁদ মুখখানা দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আশা আমাদের! আশা থাকে আল্লাহ কিছু টাকা দাও, আশা থাকে না? থাকে না? আমি
সত্যি বলছি আব্বা, আমি সত্যি বলছি। আমি অনেককে বলতে শুনেছি আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ কিছু টাকা দাও, আল্লাহ বড় গরিব। আল্লাহর কাছে বলছে আল্লাহ গরিব। আহা, লজ্জা করলো না? আল্লাহ যে হালে রেখেছে তোমার থেকেও কত মানুষ খারাপ আছে না? বলে আমি যে অবস্থায় আছি তার থেকেও কত মানুষ রাস্তায় শুয়ে আছে না নাই? বলে তাহলে আল্লাহ দেখেছে আলহামদুলিল্লাহ বললে না? একবারও লজ্জা করলো না যে আল্লাহ ঝাওক দিয়েছে? একবারও আল্লাহ শুকরিয়া আতা করলাম না? আল্লাহ জানিয়েছে বান্দা তোরা আমি আল্লাহ আমার শুকর আতা কর, আমি আল্লাহ তোদের রিজিক বাড়িয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারাই আল্লাহ পাকে শুকরিয়া আতা করেছে, মুহাম্মদ রাসূলকে মেনে নিয়েছে, আল্লাহ তাদের জান মান ঈমান আমল ইজ্জত সব বাড়িয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে কোরআন শরীফে আল্লাহ জিকির করছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হাবিব, দুনিয়ার মানুষকে বলে দাও তুমি যেগুলো মানুষকে বলেছো মানুষ যেন সেগুলোকে মেনে নেয়, আর যেগুলো নিষেধ করেছো মানুষ যেন সেগুলো ছেড়ে দেয়। জোরে বলে। দুনিয়া চলার জন্য আল্লাহ আমাদের সহজ পদ্ধতি দিয়েছে না দেয়নি? বলে সব আল্লাহ দুনিয়া চলার জন্য আমাদের সহজ পদ্ধতি দিয়েছে। কেন? আল্লাহ পাকের কাছে সব থেকে মনোনীত সব থেকে পছন্দনীয় ধর্ম হলো, ধর্মটার নাম হলো ইসলাম, শান্তির ধর্ম। জোরে বলে। মন খুলে হয় না? মুসলমান ঘরে ছেলেরা, হে নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, একটুখানি শুনে নেন গো, কোন নবীর মাহফিল খানা বানিয়েছেন গো, কোন নবীর জলসা খানা বানিয়েছেন গো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক জানাতে লেগেছে, হযরতে আবু বকর সিদ্দিক বলতে লেগেছে মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক জানাতে লেগেছে, ও যুবকেরা, ও নবীদিয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক জানাতে লেগেছে যে 1 টাকা পরিমাণ আল্লাহ নবীর এই মাওলুদ শরীফটার লেগে খরচ করবে, আমি আবু বকর আমার সাথে দয়ার জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবীর দিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটুখানি বলে দিয়ে যায় রাসূলকে মহব্বত করে নাও, হাবিবুল্লাহকে প্রেম করে নাও। কেননা দুনিয়া তোমাদেরকে লুটে ফেলবে, দুনিয়া খাই করে ফেলবে। কেননা দুনিয়াটা বেশি দিনের জন্য নয়। আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী দুনিয়াটা কত দিনের জন্য, দুনিয়াটা কত দিনের জন্য, আর কিয়ামত আখিরাতটা কত দিনের জন্য? আল্লাহ নবী জানায়, ও বাবা সাহাবী রে, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই পুরো পৃথিবী দেখতে পাচ্ছ, এই পুরো পৃথিবী দেখতে পাচ্ছ, এই পৃথিবীর কোলে যদি শস্য দানা ভরে দেওয়া হয়, এই পৃথিবীর কোলে যদি শস্য দানা রেখে দেওয়া হয়, আর অপর একটা এরকম সুন্দর পৃথিবী, খালি পৃথিবী রেখে দেখা হয়, 100 বছর 100,000 বছর পর পর একটা করে দানা একটা পাখি নিয়ে যাবে, তবু আখিরাত শেষ হবে না, শেষ হবে না। কিন্তু দুনিয়া 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীটা আল্লাহ নবীর কদমে পড়ে গেলেন, আল্লাহ নবীর কদমে পড়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি আমাকে বলে দেন কিভাবে জান্নাত পেয়ে যাব? তাহলে দুনিয়া তো বেশি দিনের জন্য নয়, দুনিয়ায় তো বেশি থাকা যাবে না, দুনিয়ায় তো বেশি চলা যাবে না। ও যুবকেরা, ও নবী দিয়ানারা, আল্লাহ নবী সাহাবী যখন এই প্রশ্নখানা বলে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবী রে শুনে রেখে দাও, ও বাবা সাহাবী রে জেনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বেশি 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 করে আমি রাসূলুল্লাহ, আমাকে মহব্বত করো, আমার সুন্নাত গুলোকে মেনে নাও। বলে রাসূলের সাহাবীরা যখনই রাসূলের কাছে প্রশ্ন করেছে, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন না নাকি? সবাই বলে, সবাই বুঝতে পারছেন? একটু মহব্বতে দরুদ পড়েন তো, আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका वर मैं हूँ गुलाम। जोरे बोलें ना सुबहान अल्लाह। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका वर मैं हूँ गुलाम, तू आका वर मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। ए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजी खुदा ने तुझको सलाम, भेजी खुदा ने तुझको सलाम, तू आका वर मैं हूँ गुलाम, तू आका वर मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका वर मैं हूँ गुलाम, तू आका वर मैं हूँ गुलाम। सितरा पे जाकर प्यारे नबी से, बुलबुल सितरे प्यारे नबी से, सितरा पे जाकर प्यारे नबी से, बुलबुल सितरे प्यारे नबी से, जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, अर्श बरी पर तेरा कयाम। जोरे बोलें ना सुबहान। अर्श बरी पर तेरा कयाम, तू आका वर मैं हूँ गुलाम, तू आका वर मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका वर मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले आला। একটু মহাব্বতে পড়ে আল্লাহুম্মা। আমার দিনদারি মানে এই দরুদ পড়ছেন, অসুবিধা লাগছে বলেন? তাহলে দরুদের এরকম অবস্থা কেন, হাল হাকিকাত কেন আমরা বুঝতে পারি না। আল্লাহ রাসূল হাদিস শরীফের খোলে বলছে, মান সাল্লা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে যে আমি নবী, আমার উপরে একটি বার দরুদ পড়বে, আল্লাহ দয়াময় ওই ব্যক্তির আমলনামায় 10টি সওয়াব দান করে থাকেন। জোরে বলে। তাহলে সেটাও যদি মানুষ জানে, দরুদ পড়ে না কেন বলে? এটা আমাদের কমজুরি, এটা আমাদের কমজুরি। রাসূল আবার বলেছে যদি কেউ দরুদ পড়ে, আমি রাসূলুল্লাহ আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে, আমি রাসূলুল্লাহ একদিন তার সাথে সাক্ষাৎ করে নেব। জোরে বলে বলেন। আচ্ছা, রাসূলের সাথে যদি কারো সাক্ষাৎ হয়, সে কি দুনিয়ার মানুষ থাকবে না জান্নাতি মানুষ? একটু বলেন। এটাও কষ্ট হচ্ছে, এটাও কষ্ট হয় বলে, জান্নাতি মানুষ হয়ে যাবে। রাসূল দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন 10 জন ব্যক্তিকে, আল্লাহ রাসূলের 10 জন সাহাবীকে, কিন্তু রাসূল তো অনেককে জান্নাতের সুসংবাদও দিয়েছিলেন, জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তার ফলে রাসূল এই সুসংবাদটাও দিয়েছিল, যারা আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ পড়বে, আমি রাসূলুল্লাহ তাদেরকে দুনিয়া থেকে সুসংবাদ দিচ্ছি, তারা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে যেন দরুদ তার কোনো ভ্যালু নেই, দরুদের কোনো ব্যাপারই না, পড়ছে 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 পড়াচ্ছে, ঠিক না? ফিরে আসে আল্লাহর দ্বীনের দিকে, ফিরে আসে। কেন? আল্লাহ মুহাম্মদ রাসূলকে বড় ভালোবেসে সৃষ্টি করেছে।
মুসলমান ঘরে ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, একটুখানি শুনে নেন গো, আল্লামা হাবিবুল্লাহকে কেমন ইজ্জত খানা করেছে, আল্লামা হাবিবুল্লাহকে কেমন মাকামলা করেছে। ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, কঠিন কিয়ামতে ময়দানে মাহশারের দিনেতে যেদিন কেউ কারোর হবে না, যেদিন কেউ কারোর সঙ্গী হবে না, ইব্রাহিম নবী নফসি নফসি করতে থাকবে, আদম শফিউল্লাহ নফসি নফসি করতে থাকবে, মুসা কালিমুল্লাহ নফসি নফসি করতে থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি করতে থাকবে, ঈসা রুহুল্লাহ নফসি নফসি করতে থাকবে। ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, ওই কঠিন কিয়ামতের ময়দানে মাহশারের দিনেতে যেদিন কেউ কারোর হবে না, সবাই নিজে কিভাবে বাঁচবো সেই চিন্তায় পড়ে থাকবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে মাহশারে যেদিন কেউ কারোর সঙ্গী হবে না, ওই দিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমাদের সঙ্গী হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, তাই তো বলি রাসূলুল্লাহকে মেনে না, তাই তো বলি হাবিবুল্লাহকে মহব্বত করে না, তাই তো বলি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে। কেননা যারাই রাসূলুল্লাহকে মেনেছে, যারাই নবী 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 করেছে, আল্লাহ দয়াময় তাদের মাকামটা দুনিয়া থেকে দয়ার জান্নাতে দিয়েছে। আল্লাহ দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর এত সম্মান দিয়েছে, এত ইজ্জত ওয়ালা করেছে, এত মর্তবা ওয়ালা করেছে। তাই বলবো, যারা এখন এখানে ওখানে আছেন, চলে আসেন। আপনাদের গ্রামের পেশ ইমাম, যোগ্য ইমাম কিছু ওয়াজ নসিহত করবে। আল্লাহ আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার মতন তৌফিক আতা করে। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। এখানে শেষ করছি, একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। খানা করেছে। ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর আল্লাহ নবীর কাছেতে চলে যায়, আল্লাহ নবীর পাশেতে চলে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর, আমার মনের বড় তামান্না, আমি আবু বকর, আমার মনে বড় ইচ্ছা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর, আমার জীবনের তিনটা ইচ্ছা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, কি ইচ্ছা বাবা তোমার, কি ইচ্ছা বাবা তোমার? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর, আমার সব সময় চাই আমি জানো আপনার চাঁদ মুখখানা দেখি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবীর দিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটুখানি বলে দিয়ে যায় আল্লাহ আমার নবীকে কেমন ইজ্জত ওয়ালা করেছে, আল্লাহ আমার হাবিবকে কেমন সম্মান ওয়ালা করেছে। ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী হাবিবুল্লাহ আমার 1 তারিখে মসজিদে নববী শরীফে বসে আছে। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবীর গরীব সাহাবী, এতিম সাহাবী, আল্লাহ নবীর কাছেতে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আপনার সাহাবা, আমার মনের বড় তামান্না, আমার মনের বড় বাসনা। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও বাবা সাহাবী রে, কি তোমার বাসনা, কি তোমার ইচ্ছা, কি তোমার কামনা? আল্লাহ নবী যখন এই কথা জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরামটা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমার দুনিয়ার কোনো ইচ্ছা নাই, আমার একটা ইচ্ছা, সব সময় যেন আপনার চাঁদ মুখখানা দেখি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, রাসূলের
যত সাহাবা দুনিয়ার জমিনে আছে সবার একটাই ইচ্ছা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার চাঁদ মুখখানা দেখবো। তাই তো আমরা উম্মতি রাসূলকে তো দেখতে পেরেছি, বলে কেউ পারেনি, কিন্তু রাসূল বলছে মান রাআ ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমি রাসূলুল্লাহ আমাকে স্বপ্নে দেখলো সে সত্যকারে আমি রাসূলুল্লাহ আমাকে দেখলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বা একটা কথা বলে দিয়ে যাই, রাসূলকে দেখার একটা প্রসেস বলে দিয়ে যাই। উজু করে রাত্রে শোবেন, উজু করে রাত্রে শোবেন, দেখবেন একদিন না একদিন আপনার সাথে হাবিবুল্লাহর দিদার হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মন খুলে হয় না? যারাই দুনিয়ায় এসেছে সবাই নবী 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 করেছে, আল্লাহ তাদের মাকাম আলা করেছে। দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ নবী নবী করেছে, আল্লাহ মাকাম আলা করেছে। এমনি করে আদম আলা নবীনা আলাইহিস সালাম থেকে সমস্ত নবীরা নবী 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 করেছে, আল্লাহ আমার হাবিবের ওসিলায় সকলের মাকামকে আলা করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটাই কারণ, রাসূলকে মহব্বত। যাদের দিলে হাবিবুল্লাহর প্রেম আছে, হাবিবুল্লাহর মহব্বত আছে, তারাই একমাত্র বুঝতে পারবে রাসূল আমার কি জিনিস, তারাই একমাত্র জানতে পারবে রাসূল আমার কি জিনিস। আব্বা একটা কথা বলি, দুনিয়ার জমিনে আল্লাহ প্রচুর নবী পাঠিয়েছে, প্রচুর রাসূল পাঠিয়েছে, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত, এত মর্তবা ওয়ালা করেছে সমস্ত নবীদের থেকে উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মন খুলে হয় না? মুসলমান ঘরে ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, একটুখানি শুনে নেন গো, আল্লামা হাবিবুল্লাহ কেমন ইজ্জত আলা করেছে, আল্লামা রাসূলুল্লাহকে কেমন মাকামালা করেছে। ও যুবকেরা, ও নবীদিয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কাছেতে চলে যায়, আল্লাহ নবীর পাশেতে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আবু বকর, আমার দ্বিতীয় নম্বর ইচ্ছা হলো, আমি আবু বকর আমার দ্বিতীয় নম্বর ইচ্ছা হলো, মাল থাকবে আমার, টাকা থাকবে আমার, ধন থাকবে আমার, কিন্তু খরচ করব আপনার রাস্তায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবীদিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটুখানি শুনে নেন গো, কোন নবীর মাহফিল খানা বানিয়েছেন গো, কোন নবীর জলসা খানা বানিয়েছেন গো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক জানিয়েছে, মান আনফাকা দিরহামান আলা কিরাতিল মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আবু বকর সিদ্দিক জানায় যে এক টাকা পরিমাণ খরচ করবে আল্লাহ নবীর মাওলুদ শরীফটার লেগে, আল্লাহ দয়াময় আবু বকর সিদ্দিকের সাথে দয়ার জান্নাতি করে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আব্বা একটা কথা বলি, এই যে সুবহানাল্লাহ বলছেন, এতে কি অসুবিধা লাগছে? আল্লাহর রাসূল বলছে যদি কেউ একটিবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ দয়াময় ওই বান্দার নামে দয়ার জান্নাতে একটি গাছ বসিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর মর্যাদা এত। আবার অন্য একটা বর্ণনা এসেছে, যদি কেউ একটিবার ওদের আবার অসুবিধা হলে একটু করে, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুরব্বিগণেরা, তাহলে বলে আবার এক বর্ণনা এসেছে, যদি কেউ একটিবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ দয়াময় আসমান জমিনের মধ্যে তাকে সওয়াব দান করে থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জীবনে তিনটে আশা, আমার জীবনের তিনটে আশা। নবী জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর কি আশা? আবু বকর সিদ্দিক প্রথমে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর চাই সব সময় আপনার চাঁদ মুখখানা দেখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আবু বকর সিদ্দিক কি ভুল করেছে?
কেন? রাসূল হাদিস শরীফের খুলে বলেছে, মান যাইরা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, আমি মারা যাওয়ার পরে যদি আমার রওজা শরীফটা কেউ জিয়ারত করে, রাসূলুল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে যায় ওই উম্মতের উপরে সুপারিশ করা। জোরে বলেন। তাহলে রওজা দেখলে যদি রাসূলুল্লাহ সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়, রাসূলুল্লাহকে যদি চামড়ার চোখে দেখি, বলেন আবু বকর সিদ্দিক বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বিতীয় নম্বর আশা হলো টাকা থাকবে আমার, কিন্তু খরচ করব আপনার রাস্তায়। জোরে বলে, মন খুলে হয় না? জানিয়েছে যারাই আল্লাহর রাস্তায় খরচ করবে আমি আল্লাহ তাদেরকে দয়ার জান্নাতি করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে রাসূল জিজ্ঞাসা করছে, বাবা আবু বকর, তুমি তো বললে খরচ করবে আমার রাস্তায়, টাকা তোমার, খরচ করবে আমার রাস্তায়, কি খরচ করবে বাবা? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে যা মাল ধন সম্পদ যা আছে সব আপনার কদমে হাদিয়া করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ তৃতীয় নম্বর আশা, আমি আর বাড়ি যাব না, সব সময় আল্লাহর ইবাদত করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেরা, হে নবীর গোলামেরা ও আমার নবীর আদরের উম্মতেরা, একটুখানি শুনে নেন গো, আল্লামা হাবিবুল্লাহকে কেমন ইজ্জতের নবী খানা করেছে। ও যুবকেরা, ও বিদ্যানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, এসেছে একবার একটু বলে দিয়ে যায় আল্লামা রাসূলকে কেমন ইজ্জত আলা করেছে, আল্লামা রাসূলকে কেমন সম্মান আলা করেছে। আল্লাহ দয়াময় কোরআন পাকের খুলে জানায়, লাউলা কালামা খলাকতুল আখলা, जिसके खातिर से खुदा ने आसमान को बनाया, जिसके खातिर से खुदा ने जमीन को बनाया, जिसके खातिर से खुदा ने किसी को बनाया, जिसके खातिर से खुदा ने अर्श को बनाया, जिसके खातिर से खुदा ने तमाम कुल कायनात को बनाया, जिसके खातिर से खुदा ने कलम को बनाया। अल्लाह जार सिलाई এত কিছু সৃষ্টি করলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও বিদ্যানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটা কথা বলে দিয়ে যায়, আল্লাহ কোরআনে জানিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা শুনেরা জেনেরা, শুনেরা জেনেরা, আল্লাহ আমার হাবিবকে এমন তৈরি করেছি, তোরা তো আমি আল্লাহ আমার কাছে দোয়া চাস, আল্লাহ আমার কাছে দোয়া চাস, ও রাব্বি আল্লাহ আমাদের উত্তম চরিত্র দাও, আমাদের ভালো চরিত্র দাও, আমাদের সৎ হওয়ার তৌফিক আতা করে দাও। হে বান্দা বান্দিরা, শুনে রাখ জেনেরা, তোদের যদি চরিত্র ভালো করতে হয়, তোদের যদি কালচারটা ভালো করতে হয়, তোদের যদি পলিসিসটা ভালো করতে হয়, তোরা আমার হাবিবুল্লাহকে অনুসরণ করে নে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ কোরআনে জানিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার জমিনে একটি মাত্র মানুষকে আমি আল্লাহ দয়াময় উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি। দুনিয়ার জমিনে একজনকেই আল্লাহ উত্তম চরিত্র দিয়েছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি আমার আলোচনা বুঝতে পারছেন না পাচ্ছেন না? একটু বলেন, অল্প লোকটা কি হয়েছে বলে? অল্প লোক তো কি হয়েছে? আল্লাহর রাসূল মসজিদে নববীতে যখন বয়ান করতেন, মসজিদে নববীতে রাসূল আমার যখন ওয়াজ করতেন, সাহাবীরা তাক লাগিয়ে শুনতো, হা রাসূল আমার কখন কি বলবে। আমাদের খুলে ওটা নেই কেন বলেন তো? একটাই কারণ, আমাদের খুলে খারাপ জিনিস প্রবেশ করেছে। আব্বা, খারাপ জিনিস প্রবেশ করেছে। বাদ দেন দুনিয়ার চিন্তা, দুনিয়ার ধারণা, দুনিয়ার সব কিছু বাদ দেন, বসেছি আল্লাহর জান্নাতে। রাসূলের একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, দুনিয়ার জমিনে কি জান্নাতে বসতে পারবো? দুনিয়ার জমিনে কি জান্নাতে বসতে পারবো? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যদি জান্নাতে বসতে চাও, যেখানে
আমি রাসূলুল্লাহ, আমার কথা আমার আল্লাহর কথা হয়, সেখানে বসে যাও, ওটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে দেন নারায়ে তাকবীর। আশেপাশে অনেক শয়তান করে না, বিরাট মাহফিল হচ্ছে, দোকান বসেছে না বসেনি? বসেছে তো, হ্যাঁ, মেলা তো হবে। মেলা না হলে হয় কি হবে? যদি আল্লাহ কবুল না করে কি হবে? যদি বলছেন হুজুর এসছেন আবার বদদুয়া করছেন, কি করব? কি করব? এই মাহফিলটার ওসিলায় তো ওই দোকানগুলো। আরে বাবা, পেটের ভাত করে খাবি, খা। বাড়ি কি মদ্দালোক নেই? বাংলায় বলছি, বাড়ি কি মদ্দালোক নেই? মেয়ে ছেলেগুলোকে বার করতে হলো। ফিরে আসে, দিনের আল্লাহ রহমতে ফিরে আসে, কেন আল্লাহর দয়াটা অনেক বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলে রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতরে বানায় নূরি নবীজির ঘাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বাজার থেকে আতর টাকা দিয়ে কিনি না? কিনি না? কেনার পরেও লোকে বলে ভালো না, কত নিয়েছে, ভালো না, বলে না? বলে না। কিন্তু আমার রাসূলের সাহাবীরা রাসূলুল্লাহর ঘাম মোবারক নিয়ে আতর হিসাবে মাখছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতরে বানায় নূরি নবীজির ঘাম, সাহাবীরা আতরে বানায় নূরি নবীজির ঘাম। উস্তুনে ঘান্নানা একটি খাজুর গাছের নাম, উস্তুনে ঘান্নানা একটি খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলে, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতরে বানায় নূরি নবীজির ঘাম, সাহাবীরা আতরে বানায় নূরি নবীজির ঘাম। ও ভাই আর শুনবেনি, ও ভাই আর শুনবেনি একটি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। জোরে বলে, আল্লাহ পাকের ফারিস্তারা 1000 বছর ধরে জান্নাত সাজিয়ে আল্লাহর কাছে এসে বলছে, রব্বি আল্লাহ জান্নাত সাজিয়ে ফেলেছে। আল্লাহ কুদরতি নজরে তাকিয়ে দেখে ফারিস্তারা জান্নাত সাজিয়েছে, জান্নাতের গেটে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেছে আব্বা? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে জান্নাত সাজানো হয়নি, চলে যাও পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করে দাও। জোরে বলে, সেই নবীর শান মান ঈমান আমল ইজ্জত আল্লাহ বেশি করেছে না করেনি? বলে করেছে। জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতরে বানায় নূরি নবীজির ঘাম, সাহাবীরা আতরে বানায় নূরি নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু পড়েন আব্বা, পড়েন মন খুলে, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুরব্বীরা,
আবু বকর সিদ্দিক 2 নম্বরে কি বলেছিল মনে আছে? ইয়া রাসূলুল্লাহ, মাল আমার, কিন্তু খরচ করব আপনার রাস্তায়, খরচ করব আপনার রাস্তায়। আল্লাহর নবী 1 তারিখে মসজিদে নববী শরীফে বয়ান করছেন, সাহাবাদেরকে ডেকে বলছেন, বাবা সাহাবী, আমার একটা গরিব সাহাবী আছে, এতিম সাহাবী, একটা এতিম সাহাবী আছে, তার বাড়ির পাশে পাঁচিলে একটা খাজুর গাছ আছে, ওই খাজুর গাছটা হলো অন্য একটা সাহাবী। বাবা সাহাবীরা, ওই গরিব সাহাবী ওই গাছটা কিনতে পারছে না, তোমরা কি কেউ ওই গাছটাকে কিনে দেবে? তোমরা ওই খাজুর গাছটাকে কি আমার ওই গরিব সাহাবী এতিম সাহাবীকে কেউ কিনে দেবে? আল্লাহর রাসূল ওই এতিম সাহাবীর বাড়ির পাশে যে সাহাবীটা ছিল তার নাম হলো হযরতে আবু লুবাবা। কি বলেছি আব্বা? হযরতে আবু লুবাবা। আল্লাহর নবী বললেন, আবু লুবাবার কাছ থেকে গিয়ে বলো যদি খেজুর গাছটাকে আমাকে দেয় বা আমার এতিম সাহাবীকে দেয়। এতিম সাহাবী বলল, ভাই আবু লুবাবা, তোমার খেজুর গাছ আমার আন্ডারে আছে, কিন্তু খেজুর গাছটা তোমার, আমাকে কিছু টাকার বিনিময়ে দেবে, আমাকে কিছু টাকার বিনিময়ে দেবে? আবু লুবাবা অস্বীকার করে দিল, না আমি দেব না। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, আমার গরিব সাহাবী বেশি টাকা দিতে পারছে না, কেউ কি পারবে ওই গাছটাকে কিনে নিতে? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দারদা, কি বলেছি? হযরতে আবু দাহদা। কি বলেছি? দাহদা, দারদা না, হযরতে আবু দারদা। উনি হাদিস বর্ণনা করেছে মিশকাত শরীফ নাফসি কিতাব 120 নম্বর পৃষ্ঠা। ও আবু দারদা না, উনি হাদিস বর্ণনা করেছে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়াই ফান নাবিয়ুল্লাহু হাইয়ুন ওয়া ইউরযাকু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই জমিনের উপরে হারাম করে দিয়েছে নবীদের জিসিম মোবারকটাকে খেতে। ফান নাবিয়ুল্লাহু হাইয়ুন, আল্লাহ পাকের নবীরা হলো জিন্দা। জোরে বলেন ওয়া ইউরযাকু, আল্লাহ তাদের রিজিকও দিয়ে থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আবু দারদা না, এটা হলো আবু দাহদা। আল্লাহর নবী সাহাবী আবু দাহদা হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই গাছটাকে আমি কিনে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেরা, হে নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, একটুখানি শুনে নেন গো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দাহদা, আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু লুবাবার কাছে চলে যায়। ও বাবাজি আবু লুবাবা, ওই গাছটা আমাকে দিয়ে দাও বাবা। আবু লুবাবা অস্বীকার করে দিল, আবু লুবাবা তাড়িয়ে দিল, আবু লুবাবা গাছটা দিল না। ও যুবকেরা, ও নবীদিয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দাহদা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দাহদা আবু লুবাবার ঘরেতে চলে গেল। ও ভাই আবু লুবাবা, গাছটা আমাকে দিয়ে দাও, একটা খেজুর গাছ দেবো, গাছের পরিবর্তে একটা খেজুর গাছ দেব। আবু লুবাবা দিল না, আবু লুবাবা অস্বীকার করে দিল, আবু লুবাবা মানতে চাইলো না। ও যুবকেরা, ও নবীদিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটুখানি শুনে নেন গো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দাহদা বললেন, ও বাবাজি আবু লুবাবা, ও বাবাজি আবু লুবাবা, ওই গাছটা আমাকে দিয়ে দাও। 600 খানা খাজুর গাছ, 600 খানা খাজুর গাছ, একটি মিষ্টি পানির কুয়া, 600 খানা খাজুর গাছ, একটি মিষ্টি পানির কুয়া দেব, ওই গাছটা আমাকে দিয়ে দাও। আবু লুবাবা বলল, ঠিক আছে নিয়ে যান। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দাহদা হযরতে আবু লুবাবার কাছ থেকে গাছখানা কিনে নিলেন, গাছখানা নিয়ে নিলেন। ও যুবকেরা, ও নবীদিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দাহদা আল্লাহ নবীর সামনেতে চলে গেলেন, আল্লাহ নবীর পাশেতে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন। ও যুবকেরা, ও নবীদিয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু
আল্লাহ নবীকে গিয়ে জানায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি গাছখানা কিনে নিয়ে এসেছি। আপনার গরিব সাহাবী, আপনার এতিম সাহাবী, আপনার গরিব সাহাবী, আপনার এতিম সাহাবী কদমে দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবাজি আবু দাহদা, ও বাবাজি আবু দাহদা, কিসের বিনিময়ে নিলে বাবা, কিসের বিনিময়ে কিনলে বাবা? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দাহদা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী বেশি কিছুর বিনিময়ে কিনি না, 600 খানা খাজুর গাছ, একটা মিষ্টি পানির কুয়া, তার পরিবর্তে কিনেছি, তার পরিবর্তে কিনেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এর বিনিময়ে কি? আল্লাহ পাকের দয়ার জান্নাতে একটি গাছ পাবো, একটি গাছ পাবো। আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দেয়, আল্লাহ নবী হেসে হেসে শুনিয়ে দেয়, ও বাবাজি আবু দাহদা, শুনে রাখো বাবা, জেনে রাখো বাবা, আল্লাহ দয়াময়, আমি রাসূলুল্লাহ আমাকে দেখাতে লেগেছে তোমার জন্য একটার বিনিময়ে একটা নয়, তোমার জন্য আল্লাহ দয়াময় দয়ার জান্নাতে খাজুরের বাগান আর বাগান, খাজুরের বাগান আর বাগান, খাজুরের বাগান আর বাগান। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বলে, আল্লাহ নবী এতবার বলেছে, আমরা সবাই তাজ্জুব হয়ে গেছি, আমরা সবাই আশ্চর্য হয়ে গেছি। ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু দাহদা আল্লাহ নবীর কাছেতে চলে যায়, আল্লাহ নবীর পাশেতে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী ওই জান্নাতে আমি একা যাব না, ওই জান্নাতে আপনাকে সঙ্গে নিয়ে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে একটা খাজুর গাছের বিনিময়ে কশো খাজুর দিয়েছে, 600 খানা খাজুর গাছ দিয়েছে, তার সাথে একটি মিষ্টি পানির কুয়াও দিয়েছে। শুধু একটা উদ্দেশ্য, রাসূলের মুখের কথা, রাসূলের মুখের হাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কিছু পেরেছি? বলে আমরা কিছু পেরেছি? ওই আবু দাহদা তাবুকের যুদ্ধে মারা যায়, আল্লাহ রাসূলকে যখন লাশখানা খুলে খুলে দেখানো হচ্ছে, আল্লাহ নবী আবু দাহদার মুখখানা দেখতে আর বলছে, আবু দাহদা তোমার জন্য আল্লাহর জান্নাতে খাজুরের বাগান আর বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। কম ভালোবাসিনি কোন তাবুকের যুদ্ধে? যে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ নবী সাহাবীদের কাছে কিছু মাল চেয়েছিলেন। বাবা সাহাবীরা, তাবুকের যুদ্ধে যাব অনেক দূর, তাবুকের যুদ্ধে যাব অনেক দূর, কিছু মাল দাও, কিছু টাকা পয়সা কিছু দাও। সাহাবীদের কাছে যখন চেয়েছিল, হযরতে ওমর বাড়ি চলে গেছে, স্ত্রীকে বললেন, হে আমার বিবি, ঘরে যা মাল আছে, যা মাল আছে সব মালগুলো পেড়ে অর্ধেক করে দাও, রাসূলুল্লাহর কদমে হাদিয়া করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উসমান বাড়ি চলে গেলেন, সাহাবীদের সব থেকে ধনী হলো হযরতে উসমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উসমান বাড়ি চলে গিয়ে বলল, যা মাল আছে 3 ভাগ করো, 3 ভাগের 2 ভাগ দিয়ে দাও, ওই 2 ভাগ মাল রাসূলের কদমে হাদিয়া করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদের দান। আবু বকর সিদ্দিক বাড়ি চলে গেলেন, আবু বকর সিদ্দিক বাড়ি চলে গিয়ে একটা একটা করে মালগুলো পেড়ে নিজের এই রুমালে গুছাচ্ছে, রুমালে গুছাচ্ছে, গুছিয়ে গুছিয়ে একটা পোটলা তৈরি করলেন। অতিরিক্ত জামাটাও আবু বকর সিদ্দিক ওই পোটলার খুলে দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মাকাম, কি শান! শুধু রাসূলুল্লাহকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলেছিলেন, মান আয়ানজুরা মিন আতিকিন আহলিন নার, যদি কেউ জাহান্নামের আগুন থেকে মুক্ত ব্যক্তিকে দেখতে চায়, ফালয়ানজুর ইলা আবি বকর, সে যেন আমি রাসূলুল্লাহ আমার সাহাবী আবু বকরের দিকে দেখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেরা,
হে নবীর গোলামেরা ও আমার নবীর আদরের উম্মতেরা একটুখানি শুনে নেন গো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বাড়িতে চলে গেলেন, নিজের স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, যা মাল আছে, যা ধন সম্পদ আছে, ধন সম্পদ গুলো সব বাহির করো, সব পেড়ে দাও। আবু বকর সিদ্দিক সমস্ত মালগুলো পটলা করে নিল। ও যুবকেরা, ও বিদ্যানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর আল্লাহ নবীর কাছেতে চলে যায়, আল্লাহ নবীর পাশেতে চলে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, এগুলো আমি আবু বকর আমার তরফ থেকে বেশি কিছু দিতে পারেন, অল্প কিছু দিয়েছি। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, তোমার উসমানকে জিজ্ঞাসা করেছি, উসমান বলেছে 3 ভাগের 1 ভাগ বাড়ি রেখে এসেছে। তোমার উমারকে জিজ্ঞাসা করেছি, উমার 2 ভাগের 1 ভাগ রেখে এসেছে। ও বাবাজি আবু বকর, বাড়ির জন্য কি রেখে এলে বাবা, বাড়ির জন্য কি রেখে এলে বাবা? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কদমেতে পড়ে যায়, আল্লাহ নবীর পায়ে পড়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী বাড়ির জন্য কিছু রাখেন, বাড়ির জন্য লাহামুল্লাহ ওয়া রাসূলুহু, লাহামুল্লাহ ওয়া রাসূলুহু, বাড়ির জন্য আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবী দিয়ানারা, এবারে একটুখানি চিন্তা করেন, ঈমান আল্লাহ দিয়েছিল, বাড়ির জন্য টাকা রাখেন, বাড়ির জন্য পয়সা রাখেন, বাড়ির জন্য জামা কাপড় কিছু রাখেন। রাসূলুল্লাহ মুখের হাসি চেয়েছে, আর রাসূলুল্লাহ বলেছে, বাবা আবু বকর, তাবুকের যুদ্ধেতে যাব বাবা, কিছু মাল দাও বাবা, তাবুকের যুদ্ধেতে যাব বাবা, কিছু অর্থ দাও বাবা। আবু বকর সিদ্দিক শুধু রাসূলের এই কথার লেগে, রাসূলের মুখের এই বাণীর লেগে জীবনের সব কিছু ত্যাগ করে আল্লাহর রাসূলকে ভালোবেসে নিয়েছে। একটা জিনিসই চেয়েছে আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, কিছু চাই না, শুধু আল্লাহ পাকের জান্নাত তো দূরের কথা, শুধু আপনার চাঁদ চেহারা, চাঁদ মুখখানা দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আশা আমাদের? আশা থাকে আল্লাহ কিছু টাকা দাও, আশা থাকে না? থাকে না? আমি সত্যি বলছি আব্বা, আমি সত্যি বলছি। আমি অনেককে বলতে শুনেছি, আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ কিছু টাকা দাও। আল্লাহ বড় গরিব, আল্লাহর কাছে বলছে আল্লাহ গরিব। আহা, লজ্জা করলো না? আল্লাহ যে হালে রেখেছে, তোমার থেকেও কত মানুষ খারাপ আছে না? বলে আমি যে অবস্থায় আছি, তার থেকেও কত মানুষ রাস্তায় শুয়ে আছে না? নাই বলে। তাহলে আল্লাহ দেখেছে, আলহামদুলিল্লাহ বললে না? একবারও লজ্জা করলো না যে আল্লাহ ঝাওক দিয়েছে? একবারও আল্লাহ শুকরিয়া আতা করলাম না? আল্লাহ জানিয়েছে, বান্দা তোরা আমি আল্লাহ আমার শুকর আতা কর, আমি আল্লাহ তোদের রিজিক বাড়িয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারাই আল্লাহ পাকের শুকরিয়া আতা করেছে, মুহাম্মদ রাসূলকে মেনে নিয়েছে, আল্লাহ তাদের জান মান ঈমান আমল ইজ্জত সব বাড়িয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে কোরআন শরীফে আল্লাহ জিকির করছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হাবিব, দুনিয়ার মানুষকে বলে দাও, তুমি যেগুলো মানুষকে বলেছো মানুষ যেন সেগুলোকে মেনে নেয়, আর যেগুলো নিষেধ করেছো মানুষ যেন সেগুলো ছেড়ে দেয়। জোরে বলে। দুনিয়া চলার জন্য আল্লাহ আমাদের সহজ পদ্ধতি দিয়েছে না দেয়নি? বলে সব আল্লাহ দুনিয়া চলার জন্য আমাদের সহজ পদ্ধতি দিয়েছে। কেন? আল্লাহ পাকের কাছে সব থেকে মনোনীত, সব থেকে পছন্দনীয় ধর্ম হলো, ধর্মটার নাম হলো ইসলাম, শান্তির ধর্ম। জোরে বলে। মন খুলে হয় না? মুসলমান ঘরে ছেলেরা, হে নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, একটুখানি শুনে নেন গো, কোন নবীর মাহফিল খানা বানিয়েছেন গো, কোন নবীর জলসা
খানা বানিয়েছেন গো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক জানাতে লেগেছে, হযরতে আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক জানাতে লেগেছে, ও যুবকেরা, ও নবীদিয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক জানাতে লেগেছে যে 1 টাকা পরিমাণ আল্লাহ নবীর এই মাওলুদ শরীফটার লেগে খরচ করবে, আমি আবু বকর আমার সাথে দয়ার জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবীদিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটুখানি বলে দিয়ে যায়, রাসূলকে মহব্বত করে নাও, হাবিবুল্লাহকে প্রেম করে নাও, কেননা দুনিয়া তোমাদেরকে লুটে ফেলবে, দুনিয়া খাই করে ফেলবে, কেননা দুনিয়াটা বেশি দিনের জন্য নয়। আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, দুনিয়াটা কত দিনের জন্য, দুনিয়াটা কত দিনের জন্য, আর কিয়ামত আখিরাতটা কত দিনের জন্য? আল্লাহ নবী জানায়, ও বাবা সাহাবীরে, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই পুরো পৃথিবী দেখতে পাচ্ছো, এই পুরো পৃথিবী দেখতে পাচ্ছো, এই পৃথিবীর কোলে যদি শস্য দানা ভরে দেওয়া হয়, এই পৃথিবীর কোলে যদি শস্য দানা রেখে দেওয়া হয়, আর অপর একটা এরকম সুন্দর পৃথিবী, খালি পৃথিবী রেখে দেখা হয়, 100 বছর 100,000 বছর পর পর একটা করে দানা একটা পাখি নিয়ে যাবে, তবু আখিরাত শেষ হবে না, শেষ হবে না, দুনিয়া 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীটা আল্লাহ নবীর কদমে পড়ে গেলেন, আল্লাহ নবীর কদমে পড়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আপনি আমাকে বলে দেন কিভাবে জান্নাত পেয়ে যাব? তাহলে দুনিয়া তো বেশি দিনের জন্য নয়, দুনিয়ায় তো বেশি থাকা যাবে না, দুনিয়ায় তো বেশি চলা যাবে না। ও যুবকেরা, ও নবীদিয়ানারা, আল্লাহ নবী সাহাবী যখন এই প্রশ্নখানা বলে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরে শুনে রেখে দাও, ও বাবা সাহাবীরে জেনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বেশি 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 করে আমি রাসূলুল্লাহ, আমাকে মহব্বত করো, আমার সুন্নাত গুলোকে মেনে নাও। বলে রাসূলের সাহাবীরা যখনই রাসূলের কাছে প্রশ্ন করেছে, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন না নাকি? সবাই বলে, সবাই বুঝতে পারছেন? একটু মহব্বতে দরুদ পড়েন তো, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका वर मैं हूँ गुलाम। जोरे बोलें ना सुबहानल्लाह। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका वर मैं हूँ गुलाम, तू आका वर मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। ए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम
ही तो हो, भेजी खुदा ने तुझको सलाम, भेजी खुदा ने तुझको सलाम। तू आका वरी मैं हूँ गुलाम, तू आका वरी मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका वरी मैं हूँ गुलाम, तू आका वरी मैं हूँ गुलाम। सितरा पे जाकर प्यारे नबी से, बुलबुल सितरे प्यारे नबी से, सितरा पे जाकर प्यारे नबी से, बुलबुल सितरे प्यारे नबी से। जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए। अर्श बारी पर तेरा कयाम, जोरे बोलें ना सुभान। अर्श बारी पर तेरा कयाम। तू आका पर मैं हूँ गुलाम, तू आका पर मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका पर मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले अला, একটু মহাব্বতে পড়ে আল্লাহুম্মা। আমার দিনদারি মানে এই দরুদ পড়ছেন, অসুবিধা লাগছে বলে? তাহলে দরুদের এরকম অবস্থা কেন, হাল হাকিকাত কেন আমরা বুঝতে পারি না। আল্লাহ রাসূল হাদিস শরীফের খুলে বলছে, মান সাল্লা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে যে আমি নবী, আমার উপরে একটি বার দরুদ পড়বে, আল্লাহ দয়াময় ওই ব্যক্তির আমলনামায় 10টি সওয়াব দান করে থাকেন, জোরে বলেন। তাহলে সেটাও যদি মানুষ জানে, দরুদ পড়ে না কেন বলে? এটা আমাদের কমজোরি, এটা আমাদের কমজোরি। রাসূল আবার বলেছে যদি কেউ দরুদ পড়ে, আমি রাসূলুল্লাহ আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে, আমি রাসূলুল্লাহ একদিন তার সাথে সাক্ষাৎ করে নেব, জোরে বলে বলে। আচ্ছা, রাসূলের সাথে যদি কারো সাক্ষাৎ হয়, সে কি দুনিয়ার মানুষ থাকবে না জান্নাতি মানুষ? একটু বলে। এটাও কষ্ট হচ্ছে, এটাও কষ্ট হয় বলে, জান্নাতি মানুষ হয়ে যাবে। রাসূল দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন 10 জন ব্যক্তিকে, আল্লাহ রাসূলের 10 জন সাহাবীকে। কিন্তু রাসূল তো অনেককে জান্নাতের সুসংবাদও দিয়েছিলেন, জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তার ফলে রাসূল এই সুসংবাদটাও দিয়েছিল, যারা আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ পড়বে, আমি রাসূলুল্লাহ তাদেরকে দুনিয়া থেকে এই সুসংবাদ দিচ্ছি, তারা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে যেন দরুদ তার কোনো ভ্যালু নেই, দরুদের কোনো ব্যাপারই না, পড়ছে 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 পড়াচ্ছে, ঠিক না? ফিরে আসে আল্লাহর দ্বীনের দিকে, ফিরে আসে। কেন? আল্লাহ মুহাম্মদ রাসূলকে বড় ভালোবেসে সৃষ্টি করেছে। মুসলমান ঘরে ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, একটুখানি শুনে নেন গো, আল্লামা হাবিবুল্লাহকে কেমন ইজ্জত খানা করেছে, আল্লামা হাবিবুল্লাহকে কেমন মাকামলা করেছে। ও যুবকেরা, ও বিদ্যানারা, কঠিন কিয়ামতে ময়দানে, মাহশারের দিনেতে, যেদিন কেউ কারোর হবে না, যেদিন কেউ কারোর সঙ্গী হবে না, ইব্রাহিম নবী নফসি নফসি করতে থাকবে, আদম শফিউল্লাহ নফসি নফসি করতে থাকবে, মুসা কালিমুল্লাহ নফসি নফসি করতে থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি করতে থাকবে, ঈসা রুহুল্লাহ নফসি নফসি করতে থাকবে। ও যুবকেরা, ও বিদ্যানারা, ওই কঠিন কিয়ামতে ময়দানে, মাহশারের দিনেতে, যেদিন কেউ কারোর হবে না, সবাই নিজে কিভাবে বাঁচবো সেই চিন্তায় পড়ে থাকবে। ওই কঠিন কিয়ামতে ময়দানে, মাহশারে, যেদিন কেউ কারোর সঙ্গী হবে না, ওই দিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদের সঙ্গী হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, তাই তো বলি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহকে মেনে না, তাই তো বলি হাবিবুল্লাহকে মহব্বত করে না, তাই তো বলি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে। কেননা যারাই রাসূলুল্লাহকে মেনেছে, যারাই নবী 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 করেছে, আল্লাহ দয়াময় তাদের মাকামটা দুনিয়া থেকে দয়ার জান্নাতে দিয়েছে। আল্লাহ দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত ওয়ালা করেছে, এত মর্তবা ওয়ালা করেছে। তাই বলবো যারা এখন এখানে ওখানে আছেন চলে আসেন, আপনাদের গ্রামের পেশ ইমাম, যোগ্য ইমাম কিছু ওয়াজ নসিহত করবে। আল্লাহ আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার মতন তৌফিক আতা করে। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। এখানেই শেষ করছি, একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা